বিষাক্ত সাপের কামড়ে প্রাণ হারালো তৃতীয় শ্রেণীর এক ছাত্রী। মৃত ছাত্রীর নাম অশ্মি মজুমদার, বাড়ি বাইখোড়া এলাকায়। রবিবার রাতে তাকে প্রথমে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও যথাযথ চিকিৎসার অভাব ও দেরিতে উন্নত হাসপাতালের স্থানান্তরিতের কারণে শেষ পর্যন্ত জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত আনুমানিক 9:30 নাগাদ অশ্মিকে তাদের ঘরে কোনো এক বিষাক্ত প্রাণী কামড় দেয়। সঙ্গে সঙ্গেই তাকে বাইখোড়া প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আধ ঘন্টা পর অবস্থার অবনতি হলে পুনরায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন চিকিৎসক শিশুটিকে শান্তিরবাজার হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন, কিন্তু অ্যাম্বুলেন্স দেরিতে পৌঁছানোর প্রায় 1 ঘন্টা সময় নষ্ট হয়। শিশুটির বাবা সঞ্জীব মজুমদারের অভিযোগ, বাইখোড়া হাসপাতালে চিকিৎসক তার মেয়ের রক্ত পরীক্ষা পর্যন্ত করেনি। যদি প্রথমেই রক্ত পরীক্ষা করা হতো তাহলে বোঝা যেত যে এটি সাপে কামড়ের ঘটনা। চিকিৎসা গাফিলতির কারণেই তাদের একমাত্র কন্যাকে হারাতে হলো বলে তিনি অভিযোগ করেন। ঠিক আছে, তাই বাইক দিয়ে আবার জিজ্ঞেস কেটে তোমার দিয়েছে, আমার পামসার হয়েছে। মিথ্যা কথা কইছে, তে পামসার হলে ওইখান থেকে তুমি এতটুকু আইতে পারো না। যাক, অবশ্যই অবশ্যই আমার মেয়েরা তো তারা ইচ্ছা করে মারা গেছে। স্যারের গা বলিতে তো আমার মেয়েটা মারা গেছে। ডক্টর রণজিৎ ভূমিক তানের গা বলিতে তো আজকে আমার মেয়ে মারা গেছে। এটা হলো বাইকরা হাসপাতাল, বাইকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এরপরে এখান থেকে লগে লগে শান্তিরবাজারে রেফার করছে, ছাড়াইছে ফটাফট। এখানেও লেখা না, আমার বাবু ছিলে কয় তোমরা তাড়াতাড়ি করো না, কয় এমনি কি যাওয়া যাবে নাকি, এটি লেখন লাগতো না। সেখানে যাইও আবার আধা ঘন্টা, তাহলে আমরা 2-2.5 ঘন্টা এখানে লেট করছেন। আবারও নিবার পরে 2 ঘন্টা যদি টাইম আগে হইতো সারে শান্তিবাজার সারা করতেছে, আমরা বাঁচাতে পারতাম। ঠিক আছে, তোমরা আনছো না, আমি চেষ্টা আমার যতটুকু সাহায্য পারে আমি দিয়ে 10টা ইঞ্জেকশন দিছে একটা স্যালাইনের মধ্যে দিয়া, ওই স্যালাইনটা টানার পরে মানে বারবার চেক করছে, তাহলে একবারও চেক করছে না, কিন্তু মেয়ের দিকে চাইছেও না। কিন্তু যে ডক্টর রণজিৎ ভূমিক একবারও। শান্তিরবাজার হাসপাতালে পরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন যে বিষাক্ত সাপের কামড়ে অশ্মির শারীরিক অবস্থা সংকটজনক হয়েছে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। পরবর্তীতে তাকে জিবি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। অশ্মির এই মৃত্যুতে বাইখোড়া এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিশুটির বাবা পেশায় রাজমিস্ত্রি, একমাত্র কন্যাকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন দম্পতি। স্থানীয়রা স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতি ও চিকিৎসা পরিষেবার অভাবকে দোষে ক্ষোভ প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।